হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলাইনার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধু, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা তোমাদের অঙ্ক বইয়ের 198 পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, তোমরা পাশের স্ক্রিনে 198 পাতায় কি অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, অথবা যদি অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের বইটা এবং খাতাটা খুলে রাখবে অবশ্যই। দেখো, এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি তোমাদের আপলোড হয়ে আছে, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। তো দেখা যাক এই 198 পাতায় আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা ঐকিক নিয়ম শুনব, ঐকিক নিয়ম শিখব। ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়ম কি জিনিস সেই জিনিস আমরা শিখব, এবং এখানে কি কি সম্পর্ক হয় সেগুলো আমরা দেখব। দেখো, ঐকিক নিয়ম হচ্ছে দুটো রাশি, দুটো রিলেটেড রাশি, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে হচ্ছে ঐকিক নিয়ম। দুটো বা তিনটেও হতে পারে, দুটো তিনটে চারটে রাশিও হতে পারে। এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় কিভাবে না, ঐকিক নামের মধ্যে কি আছে, নামের মধ্যে আছে এক, নামের মধ্যে কি আছে এক। তো আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই সব কিছুকে একের রেসপেক্টে আগে বার করব, তারপর আমরা যত দেয়া থাকবে গিভেন, যত চাইবে তার রেসপেক্টে বার করব। কি করে করব না করব সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। মেন কথা হচ্ছে আমরা একের রেসপেক্টে যে কোনো রাশিকে অন্য রাশির সঙ্গে তুলনা করব। এবার এখানে আমরা জিনিস দেখব যে দুটো রাশির মধ্যে সম্পর্ক কী রকম হতে পারে, দুটো রাশির মধ্যে সম্পর্ক কীরকম হতে পারে। যেমন মনে করো, যদি আমি একটা উদাহরণ দিই, যেমন দেখো তোমাদের একের দাগের অঙ্কটাই বলেছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত। তার মানে এখানে কি, এখানে ওজন মানে কিগ্রা ওজনকে বোঝাচ্ছে, আর দাম তার মূল্যকে বোঝাচ্ছে। তাহলে ওজন আর মূল্য দুটো রাশি, ওজন আর কি মূল্য, এই দুটো রাশি, এই দুটো রাশির মধ্যে আমরা যদি সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে এটা কীরকম সম্পর্ক হবে আর কি। দেখো, তাহলে এই হচ্ছে রাশি, এর মধ্যে সম্পর্ক। এবার সম্পর্ক স্থাপন আসলে দু রকমের হয়। কত রকমের হয়? দু রকমের। একটা হচ্ছে সরল সম্পর্ক, একটা হচ্ছে সরল সম্পর্ক আসবে, আর একটা হবে ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক না, ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক জিনিসটা কি, যখন কোনো একটা রাশি যদি বাড়ে, কোনো একটা রাশি যদি বাড়ে তাহলে তার রেসপেক্টিভ অন্য যে রাশিটা আছে সেটাও বাড়বে। তাহলে এই দুটো রাশির মধ্যে কি বলবো আমরা, সরল সম্পর্ক। উল্টো দিক দিয়ে যদি ভাবি যে কোনো একটা রাশি যদি কমে তাহলে অন্য রাশিটাও কিন্তু কমবে, তার মান তার ভ্যালু কমে যাবে। এরকম যদি সম্পর্ক আমরা বুঝতে পারি তাকে বলা হবে সরল সম্পর্ক। যেমন মনে করো মাছের ওজন বলেছে, মানে মনে করো 1 কেজি মাছের দাম মনে করো 100 টাকা। কত টাকা? 100 টাকা। আর 2 কেজি মাছের দাম কি হবে? তাহলে 2 কেজি মাছের দাম নিশ্চয়ই 100 টাকার থেকে বেশিই হবে, হয়তো 200 টাকা হবে না, কিন্তু 100 টাকার থেকে বেশি হবে। আমি ফর্সে ধরে নিলাম 200 টাকা, তাহলে 200 টাকা। তাহলে কি হলো, দেখো কেজির পরিমাণ কি হলো, বেড়ে গেল, এবং দেখো টাকার পরিমাণও বেড়ে গেল। অর্থাৎ একটা রাশি যদি বাড়ে অপর রাশিটাও বাড়বে। এরকম যদি সম্পর্ক হয় তাহলে তাকে বলা হয় সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক আমরা পরেও ডিটেলসে আলোচনা করব, তবুও একটু হালকা করে বলে রাখি। যখন এর উল্টো হবে, যখন দুটো রাশি একটা বাড়লে আর একটা কমে যাবে, এরকম সম্পর্ক যখন তৈরি হবে তখন তাকে বলা হবে ব্যস্ত সম্পর্ক। যেমন উদাহরণ, একদম ইউনিভার্সাল উদাহরণ হচ্ছে জোন আর দিন। জোন আর দিন মানে করো কোনো একটা তোমার বাড়িতে কোনো কাজ হচ্ছে, মনে করো তোমরা বাড়ি তৈরি করছো, বাড়িতে মনে করো প্লাস্টারের কাজ চলছে, গাঁথনির কাজ চলছে, দিয়ে বলেছে যে আমরা 10 জন মিলে কাজ করব। 10 জন মিলে কাজ করলে তোমাদের বাড়িটা আমরা 60 দিনে কমপ্লিট করে দিতে পারবো। কত দিনে? 60 দিনে আমরা কমপ্লিট করে দিতে পারবো। এবার মনে করো দেখা গেল যে 10 জনের জায়গায় 10 জন আসতে পারলো না। কজন এলো না? 6 জন চলে এলো। কজন এলো? 6 জন এলো। আমরা 4 জনকে আনতে পারলাম না, মিস্ত্রি আনতে পারলো না কন্ট্রাক্টে। তাহলে কি আর কাজটা 60 দিনেই হবে? যদি সবাই সমপরিমাণ কাজ করে, একই পরিমাণ প্রত্যেক দিনে যদি কাজ করে, তাহলে কিন্তু 60 দিনে অবশ্যই কাজ হবে না, 60-এর বেশি সময় লেগে যাবে। কত হবে? 60-এর বেশি। কি করে করব না করব আমরা পরে দেখব। 60-এর বেশি দিন সময় লেগে যাবে আমার। তাহলে দেখো কি হয়ে গেল, মনে করো ধরে নাও তুমি সেটা 80 দিনে কমপ্লিট হবে। কত দিনে কমপ্লিট হবে? 80 দিনে। 60-এর নিচে তো কমপ্লিট হওয়ার কথা নয়। যদি আমি লোক কমে যায় তাহলে কাজের প্রত্যেক দিন কাজের পরিমাণ কি হবে? একটু একটু করে কমে যাবে। তাহলে দেখো এখানে কি হলো, জোন সংখ্যা কিন্তু আমার কমে গেল। জোন সংখ্যা কি হলো? আমার কমে গেল। অন্যদিকে কি হয়ে গেল, দেখো দিন সংখ্যা বেড়ে গেল। দিন সংখ্যা কি হয়ে গেল? বেড়ে গেল।
অর্থাৎ একটা রাশি যদি কমে তার ফলে যদি অন্য রাশিটা বেড়ে যায়, তাহলে সেই প্রকার সম্পর্ককে আমরা কি বলবো? সেই প্রকার সম্পর্ককে আমরা ব্যস্ত সম্পর্ক বলবো। আর সরল সম্পর্ক হচ্ছে যদি একটা রাশি বাড়লে আরেকটা রাশিও বাড়ে, অথবা একটা রাশি কমলে অন্য রাশিটাও কমে, তাহলে এই প্রকার সম্পর্ককে আমরা বলবো সরল সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা ঐকিক নিয়মের মাধ্যমে কিভাবে বইয়ের অঙ্কগুলোকে করবো সেটাই আমরা চলে আসবো। দেখো, প্রথম অঙ্কটাই কি আছে? 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পরের ড্যাশ সম্পর্কে আছে। দেখো, একেরটা কি হবে? এইভাবে আমরা লিখব যে ওজন আর এখানে হচ্ছে দাম। ওজন কিসে আছে? না কেজিতে আছে। আর দাম কিসে? না টাকায়। টাকা। তাহলে দেখো, 3 কিগ্রা ওজন, 3 কেজির দাম কত? 450 টাকা। তাহলে 6 কেজির ওজন কত হবে? 6 কেজি, এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো, ওজন যদি বাড়ে দামও কি হবে? এইভাবে আমরা ভাববো, ওজন যদি বাড়ে তাহলে দামও কি বাড়বে। তাহলে লিখব, যদি ওজন বাড়ে বা মাছের ওজন বাড়ে তাহলে দামও বাড়বে। তাই এরা পরস্পরের সাথে সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে, এই কথাটা আমাকে লিখতে হবে। এরপরে দেখো, আমরা ঐকিক নিয়ম কীভাবে প্রয়োগ করব। না কি বলেছে? যে 3 কেজি মাছের দাম 450 টাকা। তাহলে আমি এবার কি করব? যেহেতু ঐকিক নিয়ম, স্টেপ বাই স্টেপ দেখবে। এর পরের স্টেপ কি হবে? না আমি একেতে বার করব। এইখানে যে রাশিটা থাকবে সেটাকে সবসময় আমি একে বার করব। অর্থাৎ 1 কেজি মাছের দাম আমার কত হবে? এর নিয়ম কি? যেহেতু সরল সম্পর্ক আছে, সরল সম্পর্কর ক্ষেত্রে কি হবে না, যখন আমরা একে বার করব তখন এইখানে যে নাম্বারটা থাকবে অর্থাৎ 450, এইটাকে আমরা ভাগ দেবো এইখানে যে নাম্বারটা আছে অর্থাৎ 3 দিয়ে। এত টাকা, 450/3 টাকা। মানে কত হবে? তুমি কাটাকাটি করতে পারো অথবা এখন কাটাকাটি নাও করতে পারো। এরপরে কি বলেছে? আমাকে 6 কেজিতে বার করতে হবে। এর পরের স্টেপে হবে আমাকে যত কেজিতে বার করতে বলেছে তত কেজি, অর্থাৎ 6 কেজি মাছের দাম। দেখো, 1 কেজি মাছের দাম যদি এটা হয় তাহলে 6 কেজি মাছের দাম কি হবে? না এরপরে হবে গুণ, অর্থাৎ 450 গুণ ওপরে হবে 6, নিচে 3 যেমন আছে এত টাকা। এবার তোমরা কাটাকাটি করতে পারো, এখানেও কাটাকাটি করতে পারো, করলে কোনো অসুবিধা নেই। আর এইখান পর্যন্ত নিলে তোমার একবারে হয়ে যাবে। দেখো, 3 দুগুণে কত হয়? 6। তাহলে 2 0 0, 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 4 দুগুণে 18 রেখে 9, অর্থাৎ 900 টাকা। তাহলে আমরা কি লিখব? যে অতএব 6 কেজি মাছের দাম কত টাকা? না 900 টাকা। দেখো, তাহলে কিভাবে করব? না আমাকে প্রথম যে লাইনটা দেওয়া থাকবে সেটাকে লিখতে হবে। এরপরে ঐকিক অর্থাৎ একের রেসপেক্টে আমাকে বার করতে হবে। যে কোনো রাশি যেটা দেওয়া থাকবে সেটাকে আমি একের রেসপেক্টে বার করব। কি করতে হবে? যেহেতু সরল সম্পর্ক তাই আমাদের কিন্তু এই রাশিটা বাই এই রাশিটা হবে, অর্থাৎ 450/3 এখানে করেছি। তারপরে আমাদের ডিজায়ার যতটা আছে তার কতটা দাম হবে সেটাকে আমরা বার করব। কিভাবে? না সেটাকে এই ভগ্নাংশটার সঙ্গে গুণ করে দেবো, বা তুমি বলতে চাও ওপরে গুণ করব, দিয়ে এবার কাটাকাটি করে যা হবে আমরা সেটা লিখব। তাহলে এইভাবে কিন্তু আমাদের ঐকিক নিয়মের অঙ্ক করতে হবে। আমরা এর পরের অঙ্কগুলো করলে তোমরা আস্তে আস্তে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 2 অঙ্কটা দেখব। কি বলছে? সুলেখা 120 টাকায় 8টি খাওয়ার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? বেশ, তাহলে কি বলেছে দেখো। তাহলে কি লিখব? না জলের বোতলের সংখ্যা, জলের বোতলের সংখ্যা আর দাম, এটা হবে টাকা। তাহলে কি বলেছে? 8টা জলের বোতল ক টাকায় কিনেছে?
20 টাকায়। তাহলে বলছে 5টা একই মাপে জলের বোতল কিনবে, কত টাকা দাম হবে। দেখো জলের বোতলের সংখ্যা যদি বাড়ে তাহলে দামও বেড়ে যাবে। তুমি 8টা কিনেছো, এবার তুমি যদি 10টা কেনো তাহলে 120 থেকে বেশি হবে। আবার যদি কমে যায় যে 5টা কিনবে তাহলে 120 থেকে কম টাকা লাগবে। তাহলে কি হবে না, যেহেতু জলের বোতলের সংখ্যা বাড়লে তার মোট মূল্য বেড়ে যাবে, তাই আমরা কি বলতে পারি, তাই জলের বোতলের সংখ্যা ও দাম বা মূল্য সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। তাহলে আমি কি লিখবো, দেখো সরল সম্পর্ক যেহেতু, তাহলে আমি এইভাবে লিখব যে 8টি জলের বোতলের দাম 120 টাকা। তাহলে একটা জলের বোতলের দাম কত, একটি জলের বোতলের দাম 120/8 টাকা। তাহলে কি হবে, 5টি জলের বোতলের দাম কত, 5টি জলের বোতলের দাম 120, এখানে কি হবে 5টা গুণ হবে আর নিচে যেমন 8 আছে এরকম থাকবে, এত টাকা। দেখো এবার কাটাকাটি হবে, তাহলে দেখো 8 দিয়ে 120কে কাটবে, কত হবে, দেখো 8 1 8, 9 10 11 12 4 40, তাহলে 5 8 হবে 40, তাহলে কত হবে 5 15 75, তাহলে 75 টাকা। তাহলে দেখো যেহেতু জলের বোতলের দামও কমে গেছে, সংখ্যা কমে গেছে, তাই দামও কমে গেছে। তাহলে আমরা লিখব অতএব 5টি জলের বোতলের দাম হবে 75 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3এরটা দেখব। কি বলছে, দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত টাকা খরচ হতো। তাহলে কি হবে, 3এরটা না গামছার সংখ্যা, আর একটা হবে কি না মূল্য বা দাম, মূল্য বা দাম টাকা। আচ্ছা, গামছার সংখ্যা কটা বলেছে, 6টা গামছা কিনেছে, কতয় না 480 টাকায়। তাহলে 4টে গামছা কিনতে কত টাকা লাগবে। তাহলে দেখো গামছার সংখ্যা আর মূল্য, যদি গামছার সংখ্যা বাড়ে তাহলে মূল্যও বাড়বে। তাহলে লিখবো যদি গামছার সংখ্যা বাড়ে তবে তার মোট মূল্য বাড়বে। তাই কি বলা যায়, তাই গামছার সংখ্যা ও মূল্য সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে এবার আমরা কিভাবে করব ঐকিক নিয়ম, না 6টি গামছার মোট মূল্য বা মোট দাম কত, 480 টাকা। তাহলে এবার একটাতে বার করব, তাহলে একটি গামছার মোট মূল্য কি হবে, 480/6 টাকা। তাহলে এবার 4টে কি হবে না, 4টি গামছার মোট মূল্য হবে 480 গুণ 4/6। দেখো যদি 2 দিয়ে কাটি কি হবে, 2 3 6, 2 2 4। এবার 3 দিয়ে এটা কাটলে কত হবে, 3 1
3, তাহলে 18 হইল 3 6 18 আর একটা 0, তাহলে এত কি হবে, এত টাকা। তাহলে 16 দুগুণে কত হবে, 32, তাহলে 320 টাকা। তাহলে আমরা লিখব যে 4টে গামছার দাম হবে, তাহলে অতএব 4টি গামছার মোট মূল্য 320 টাকা হবে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 4এরটা দেখব। কি বলেছে, হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে 4এরটা আমরা কিভাবে লিখব, এইভাবে লিখব যে সময় কিসে আছে, ঘন্টাতে আছে সময়। আর কি আছে, পথ, আর আছে আমাদের পথটা কিসে আছে না, কিমিতে। তাহলে 4 ঘন্টায় কত কিমি পথ যাবে না, 100 কিমি পথ যাবে। তাহলে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে, তাহলে 6-এতে কত কিমি পথ আমাদের যাবে বার করতে হবে। দেখো, তুমি বাইকে করে যাচ্ছ, তোমার কিন্তু স্পিড একই আছে, তুমি যত সময় ধরে গাড়ি চালাবে তত সময় কি হবে, তত পথ বেশি যাবে। তাহলে কি না, যদি সময় বেশি হয় তবে অতিক্রান্ত দূরত্ব বাড়বে। এখানে একটা কন্ডিশন, যদি গতিবেগ ঠিক থাকে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, যদি গতিবেগ স্থির থাকে তাহলে কি বলা যায় না, সময় ও পথ সরল সম্পর্কে আছে। তাহলে আমরা কিভাবে লিখব না, 4 ঘন্টায় অতিক্রান্ত পথ 100 কিলোমিটার, 100 কিমি। তাহলে 1 ঘন্টায় অতিক্রান্ত পথ কত হবে, অতিক্রান্ত পথ যেহেতু সরল সম্পর্ক, কি হবে না, 100কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 আছে এখানে, 4 দিয়ে ভাগ করব, এত বাই 4 কিমি। আর তাহলে 6 ঘন্টায় কি হবে, 6 ঘন্টায় অতিক্রান্ত পথ না 100 গুণ 6 বাই আমাদের 4। দেখো, 2 দিয়ে কাটলে কত হবে, 2 2 4, 3 2 6, 2 দিয়ে 100কে কাটলে কত হবে, 5 2 10, 0, অর্থাৎ 50, এত কিমি। তাহলে 3 5 কত হবে, 15, অর্থাৎ 150 কিমি। তাহলে আমরা কি উত্তর লিখব, যে অতএব 6 ঘন্টায় কত কিমি পথ যাবে না, 6 ঘন্টায় 150 কিমি পথ যাবে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এরপর আমরা 5এরটা করব। বলছে, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। তাহলে একই রকমভাবে কি হবে না, সময় কিসে আছে, ঘন্টায় আছে, তাহলে ঘন্টা। আর বলেছে পথ কিসে আছে, কিমিতে আছে। তাহলে কি বলেছে, 6 ঘন্টায় কত কিমি পথ না, 210 কিমি পথ। তাহলে 5 ঘন্টায় কতটা যাবে। তাহলে দেখো, সময় বাড়লে পথও বাড়বে, বা পথ বাড়লে সময় বেশি লাগবে, সেই হিসেবে আমরা লিখতে পারি যে সময় ও পথ সরল সম্পর্কে আছে। তাহলে কি লিখবো না, 6 ঘন্টায় মালগাড়ির অতিক্রান্ত পথ কত না, 210
কিমি। তাহলে 1 ঘন্টায় মালগাড়ির অতিক্রান্ত পথ কত হবে? 210/6 কিমি। আর 5 ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় মালগাড়ির অতিক্রান্ত পথ কত হবে? 210 × 5/6। দেখো এবার কাটাকাটি হবে, তাহলে কত হবে? যদি 6 দিয়ে পুরোটাই কাটি, 3 6 কত হয়? 3 6 18, 20 21, তাহলে কত রইল? 3 রইল, 30, 5 6 30, তাহলে এত কিমি। তাহলে কত হলো না 35.5 গুণ 5 কিমি। তাহলে কত হবে? 5 5 25, 5 হাতে রইল 2, 3 5 15, 16 17, 175 কিমি। তাহলে আমরা কি লিখব? যে অতএব 5 ঘন্টায় মালগাড়ি আছে তো, মালগাড়ি 175 কিমি পথ যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6এরটা দেখব। বলছে 1 ডজন ডিমের দাম 48 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত? দেখো এখানে ডজন আর টা, এটাকে কিন্তু আমাদের ডজন মানে 12টায় কনভার্ট করতে হবে। তাহলে কি লিখবো আমরা 6এরটা? এইভাবে দেখো, ডিমের সংখ্যা, কিসে হবে? টিএতে হবে কিন্তু, আর কিন্তু ডজনে হবে না। আর দাম, তার কি দাম কিসে? টাকাতে। দেখো 1 ডজন বলেছে, তাহলে 1 ডজন মানে কত? 12টা। তাহলে 12টা ডিমের দাম কত? না আমাদের 48 টাকা। আর আমাদের 19টা ডিমের দাম কত হবে? তাহলে 19টা ডিমের দাম আমাদের কত? দেখো ডিমের সংখ্যা বাড়লে দামও বাড়বে। তাহলে আমরা কি লিখব? না ডিমের সংখ্যা ও দাম সরল সম্পর্কে আছে। তাহলে কি লিখবো আমরা? না 12টা ডিমের মোট মূল্য কত টাকা? 48 টাকা। তাহলে কি হবে? না একটা ডিমের মোট মূল্য 48/12 টাকা। তারপরে হবে 19, না 19টা ডিমের মোট মূল্য 48 গুণ 19/12। তাহলে কত হবে? না 4 12 48, এত টাকা। তাহলে কত হবে? 76 টাকা। তাহলে আমরা কি উত্তর লিখব? যে অতএব 19টি ডিমের দাম 76 টাকা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 7এরটা দেখব। কি বলছে? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। তাহলে 8 কিগ্রা আলুর দাম কত? তাহলে 7এরটা, তাহলে কি হবে? ওজন হচ্ছে কিগ্রা, আর এখানে হচ্ছে দাম কি? টাকা। তাহলে কি বলেছে? দেখো 5 কিগ্রা, তাহলে 5 কিগ্রা আলুর দাম কত? না 60 টাকা। আচ্ছা, তাহলে 8 কিগ্রা আলুর দাম কত হবে? তাহলে দেখো আলুর ওজন বাড়লে মোট দামও বেড়ে যাবে। তাহলে কি হবে? না আলুর ওজন ও মোট দাম সরল সম্পর্কে আছে। তাহলে আমরা কি লিখব? দেখো 5 কিগ্রা আলুর মোট মূল্য
60 টাকা। তাহলে 1 কিগ্রা আলুর মোট মূল্য 60/5 টাকা, আর 8 কিগ্রা আলুর মোট মূল্য 60 গুণ 8/5, তাহলে কত হবে? 5 12 আমাদের 60, তাহলে কত হবে? 8 12 96 টাকা। তাহলে আমরা কি লিখব? যে অতএব 8 কিগ্রা আলুর দাম 96 টাকা। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 8এরটা দেখব। কি বলছে? আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তাহলে 8এরটা কি হবে না, দিন সংখ্যা, দিন সংখ্যা আর খেলনার পরিমাণ, খেলনার সংখ্যা, খেলনার সংখ্যা। তাহলে দেখো কি বলেছে, 7 দিনে 21খানা খেলনা তৈরি করে, আর তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে? তাহলে দেখো, আমি যদি দিন বেশি পাই, আমি খেলনার পরিমাণও বেশি বানাবো। তাহলে লিখব যে দিন সংখ্যা ও খেলনার সংখ্যা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে কি লিখব না, 7 দিনে তৈরি খেলনার পরিমাণ বা খেলনার সংখ্যা কত না 21টি। তাহলে একদিনে কত হবে? একদিনে তৈরি খেলনার সংখ্যা কত না 21/7টি। তাহলে 12 দিনে তৈরি খেলনার সংখ্যা কত হবে না 21 গুণ 12/7। দেখো, 7কে 21কে 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 3 12 হচ্ছে 36টি। তাহলে আমরা লিখব যে অতএব 12 দিনে 36টি খেলনা তৈরি করতে পারবে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, 9এরটা কি বলছে? 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? কিভাবে করব? দেখো, 9 কি বলেছে? প্যাকেট, তাহলে বিস্কুটের প্যাকেট সংখ্যা বা প্যাকেট সংখ্যা, আর কি দাম কিসে? টাকায়। তাহলে কি বলেছে না, 12 প্যাকেট বিস্কুটের দাম কত না 72। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম আমার কত হবে? দেখো, প্যাকেট সংখ্যা যদি বাড়ে, আমি যদি বেশি বিস্কুটের প্যাকেট কিনি, তাহলে আমাকে বেশি পয়সা দিতে হবে। তাহলে হবে প্যাকেট সংখ্যা ও মোট মূল্য বা মোট দাম সরল সম্পর্কে আছে। তাহলে আমরা কি লিখব না, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। তাহলে 1 প্যাকেটের রেসপেক্টে বার করব, কত হবে না 72/12 টাকা। আর তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে না 72 গুণ 18/12। দেখো, 6 12 কত হয়? 6 12 72, এত টাকা।
তাহলে কত হবে 6 × 48 8, হাতে রইল 4, 6 × 4 = 10, 108 টাকা। তাহলে আমরা লিখব যে অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 10-এর অঙ্কটা দেখব। বলছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে আমরা কি লিখব এইভাবে, না দিন আর যন্ত্রাংশ। তাহলে দেখো দিন কি হবে, না 4 দিনে কতগুলো 500টি যন্ত্রাংশ। আচ্ছা তাহলে 12 দিনে কতগুলো হবে, তাহলে 12 দিনে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হবে, দিন দিন যদি আমার বাড়ে তাহলে যন্ত্রাংশ পরিমাণও বাড়বে, আমার তৈরি হবে বেশি। তাহলে লিখব দিন ও যন্ত্রাংশ সরল সম্পর্কে আছে। তাহলে কি লিখব, না 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় কতগুলি, না 500টি। তাহলে একদিনে যন্ত্রাংশ তৈরি হয় কি হবে, না 500 বাই কত 4টি। তাহলে 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয় না 500 গুণ 12 বাই 4টি। তাহলে কি হবে, না 3 × 4 = 12, না 3 × 5 কত হবে 15, এতটি, 1500টি। তাহলে লিখব অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে স্টুডেন্টস, আজকে এখানেই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হলো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঐকিক নিয়মে অঙ্ক কিভাবে করতে হবে সেটাও বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি তোমাদের MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।